আপনার বাড়ির বাচ্চাটা কি রেগুলার বেসিসে প্রত্যেক সপ্তাহে ঠান্ডা লাগার সমস্যায়, টনসিল ফুলে যাওয়ার সমস্যা কিংবা কাশির সমস্যায় ভুগতে থাকে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বাচ্চা জেনারেলি ইমিউনিটি সিস্টেম যদি উইক থাকে তাহলে এই জিনিসগুলি দেখা যায়। তবে বলা হয় ইউজুয়ালি, যে আপনারা হয়তো শুনেওছেন, যে 5 বছর হয়ে গেলে বাচ্চা আস্তে আস্তে এই জিনিসগুলো থেকে রিকভার করে উঠতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক বাচ্চা 5 বছর হওয়ার পরেও কোনো রকমভাবে এই শ্বাসকষ্টর সমস্যা কিংবা প্রত্যেক সপ্তাহে ঠান্ডা লাগার সমস্যা কিংবা এই টনসিলের সমস্যা কোনোটা থেকেই মুক্তি পায় না, বরঞ্চ দিনের পর দিন ওষুধের ডোজ বাড়তে থাকে, তার সাইড এফেক্টসও আছে। আপনারা হয়তো নোটিস করেছেন, আপনার বাচ্চাটি একটু খেলাধুলা করলেই প্রচুর মাত্রায় ঘেমে যাচ্ছে, সেই ঘাম থেকে লেগে যাচ্ছে তার ঠান্ডা, এবং ঠান্ডা লাগলে কাশি কিছুতেই সারছে না। আপনার বাচ্চা হয়তো আগে পড়াশোনায় ভালো ছিল, রেজাল্ট বেশ ভালো করতো, ইদানিংকালে শরীর খারাপের কারণে তার রেজাল্ট ডিটোরিয়েট করছে। কিংবা এটাও হতে পারে যে আপনি ভাবছেন যে আপনার বাচ্চা প্রচুর ক্যাপেবল, কিন্তু তার শরীর খারাপের কারণে বা অতিরিক্ত মাত্রায় ভোগান্তির কারণে সে আর কিছু করে উঠতে পারছে না। এছাড়াও দেখবেন, বাচ্চাদের কথা বলতে দেরি হওয়ার সমস্যা কিংবা সবসময় গলার কাছে কিছু একটা আটকে যাওয়ার সমস্যা অনেক বাচ্চা কিন্তু বলে। এই সব সিমটম যেগুলি আমি বললাম, এগুলো আমি আমার ক্লিনিকে সফলভাবে ট্রিটমেন্ট করেছি। আর এই ট্রিটমেন্টই হয় পুরোপুরি হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে, যেটা কিনা কোনো রকম সাইড এফেক্ট নেই। যেসব পেশেন্টদের আমি ট্রিট করেছি তারা এখন পুরোপুরি মেডিসিন ফ্রি লাইফ লিড করছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন। বিশদে যদি কিছু জানা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার হলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারেন।